আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে আমরা কথা বলবো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক এবং ধর্মীয় পাঠ সূরা আল কাহাফ নিয়ে। এর ভেতরে থাকা ঐতিহাসিক রহস্য আর মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে যে গল্পগুলো আছে সেগুলো যেভাবে একসঙ্গে গাঁথা হয়েছে তা আসলেই দারুণ কৌতূহলোদ্দীপক। এই বিশ্লেষণটি আমাদের একটি সুগঠিত ধারায় সম্পূর্ণ মূল উপাদানটির সাথে পরিচয় করাবে। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঝুঁকে পড়া যাক। চলুন দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের যাত্রাটা হবে এমন: প্রথমে আমরা দেখব ঐতিহাসিক প্রেক্ষাপট ও ৩টি প্রশ্ন, এরপর আসহাবুল কাহাফ বা গুহাবাসীর ঘটনা, তারপর মূসা এবং খিজিরের ঘটনা, জুলকারনাইনের গল্প এবং সব শেষে এর মূল বিষয়বস্তু ও শিক্ষা। একদম শুরুতেই পর্ব ১, ঐতিহাসিক প্রেক্ষাপট ও ৩টি প্রশ্ন। আচ্ছা, চলুন একটু পেছনের দিকে ফিরে যাই। সময়টা ছিল মক্কান যুগের ৩য় পর্যায়। মূল উৎস থেকে জানা যায় সে সময় মুসলিমদের উপর চরম নিপীড়ন চলছিল। ঠিক তখন মক্কার বহু ঈশ্বরবাদীরা নবীকে চ্যালেঞ্জ করার জন্য ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতদের সাথে পরামর্শ করে। তারা শুধু শারীরিকভাবেই অত্যাচার করেনি, বরং বুদ্ধিভিত্তিক এবং ঐতিহাসিক কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা মাথায় রাখা খুব জরুরি, নইলে পুরো পাঠের গভীরতা আসলে পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। আর সেই চ্যালেঞ্জটা ছিল মূলত ৩টি খুব রহস্যময় প্রশ্ন ঘিরে। প্রশ্নগুলো ঠিক এমন ছিল: গুহাবাসী বা আসহাবুল কাহফ আসলে কারা? খিজিরের আসল গল্পটা কি? আর জুলকারনাইনি বা কে? এই ৩টি প্রশ্নই ছিল শেষ সময়ের চূড়ান্ত পরীক্ষা। আর সত্যি বলতে পুরো সূরা আল কাহাফের মূল কাঠামোই দাঁড়িয়ে আছে এই প্রশ্নগুলোর উত্তরের উপর। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, সে যুগে আরব উপদ্বীপে এই গল্পগুলো একেবারেই অপরিচিত ছিল। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, আসহাবুল কাহাফ বা গুহাবাসীর ঘটনা। এই অংশটাতে বেশ চমৎকার একটা ঐতিহাসিক সমান্তরাল রেখা টানা হয়েছে। টেক্সটে দেখানো হয়েছে প্রাচীনকালের একদল যুবক তাদের একেশ্বরবাদী বিশ্বাসকে বাঁচাতে কিভাবে একটি বহু ঈশ্বরবাদী সমাজের রোষানল থেকে পালিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। তৎকালীন মক্কায় নিপীড়িত মুসলিমদের অবস্থানের সাথে এটা কিন্তু দারুণভাবে মিলে যায়। তারা তাদের বিশ্বাসের প্রশ্নে সমাজের ভ্রান্ত ধারণার সাথে কোনোভাবেই আপোস করতে রাজি ছিল না। উৎসটির ঠিক ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমাদের পালনকর্তা, নিজের পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করার ব্যবস্থা করুন। ব্যাপারটা একটু খেয়াল করুন, চরম বিপদের মুখে দাঁড়িয়েও তারা কেবল স্রষ্টার কাছে করুণা এবং সঠিক পথের দিশা চেয়েছিল। এই নিরঙ্কুশ বিশ্বাস আর নির্ভরতার চিত্রটি পাঠে খুব নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে, যা সত্যি ভাবিয়ে তোলার মতো। ঘটনার টাইমলাইনটা দেখলে আপনি আরও অবাক হবেন। প্রথমে তারা কয়েকদিনের জন্য গুহায় আশ্রয় নেয়। এরপর ঈশ্বরের ইচ্ছায় তারা ঘুমিয়ে পড়ে, আর সেই ঘুম স্থায়ী হয় ৩০০ বছরেরও বেশি সময়। তারপর যখন তারা জেগে ওঠে, তখন তাদের সময়ের কোনো ধারণাই ছিল না। মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা পার হয়েছে। এরপর খাবার আনতে একজনকে রৌপ্য মুদ্রা দিয়ে শহরে পাঠানো হয়, যা ছিল মাত্র কয়েক মিনিটের ব্যাপার। মানুষের সময়ের উপলব্ধি আর ঐশ্বিক সময়রেখার মধ্যে কি দারুণ একটা বৈপরীত্য, তাই না? টেক্সটের ২৫ নম্বর আয়াত অনুযায়ী তারা সেই গুহায় ঠিক ৩০০ সৌর বছর এবং তার সাথে আরও ৯ চান্দ্র বছর ঘুমন্ত অবস্থায় ছিল। এত দীর্ঘ সময় পর তারা একদম নিরাপদে জেগে ওঠে। মানবীয় হিসাব নিকাশের অনেক ঊর্ধ্বে স্রষ্টার ক্ষমতার একটা অসাধারণ নিরপেক্ষ দৃষ্টান্ত হিসেবে এ ঘটনাটিকে এখানে উল্লেখ করা হয়েছে। চলুন এবার পরবর্তী অংশে যাওয়া যাক। পর্ব ৩, মূসা এবং খিজিরের ঘটনা। এই পর্বটা মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে খুব গভীর একটা দার্শনিক দিক আমাদের সামনে নিয়ে আসে। এখানে আমরা দেখতে পাই মূসা নবী কিভাবে আল খিজিরের আপাতদৃষ্টিতে ধ্বংসাত্মক মনে হওয়া কাজগুলো বুঝতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। উৎসটি এখানে আমাদের খুব সহজ একটা জিনিস মনে করিয়ে দেয়, মানুষের জ্ঞান কতটা সীমিত আর ঐশী প্রজ্ঞার ব্যাপ্তি কতটা বিশাল। আমাদের চোখে যেটা ধ্বংসাত্মক মনে হয়, তার পেছনেও যে বিরাট কোনো ঐশী পরিকল্পনা থাকতে পারে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। এখানে মূলত ৩টো অদ্ভুত আর রহস্যময় কাজের কথা বলা হয়েছে। একটু মিলিয়ে নিই চলুন। প্রথমত, একটা স্বৈরাচারী রাজার হাত থেকে নিরীহ মানুষদের নৌকা বাঁচাতে সেটাতে ইচ্ছা করে ছিদ্র করে দেওয়া। দ্বিতীয়ত,
বিশ্বাসী পিতামাতাকে তাদের সন্তানের ভবিষ্যতের চরম অবাধ্যতা আর অবিশ্বাসের কষ্ট থেকে বাঁচাতে সেই বালকটির প্রাণ নেওয়া। আর তৃতীয়ত, দুজন এতিম বালকের গুপ্তধন সুরক্ষিত রাখতে বিনা পারিশ্রমিকে একটা ভেঙে পড়া দেয়াল মেরামত করে দেওয়া। বাহ্যিকভাবে কাজগুলো অদ্ভুত লাগলেও টেক্সট বলছে প্রতিটির পেছনেই নিখুঁত ঐশী যৌক্তিকতা লুকানো ছিল। তাহলে এই পুরো বর্ণনার মূল শিক্ষাটা আসলে কি? সোজা কথায়, ঈশ্বর তার ইচ্ছানুযায়ী যে কোনো কাজের কারণ ও উদ্দেশ্য এমন অদৃশ্য উপায় নির্ধারণ করেন যা আমরা সাধারণত দেখতে পাই না। যখন ঈশ্বরের এই বৃহত্তর পরিকল্পনা আমাদের চোখের আড়ালে থাকে, তখন আমাদের ধৈর্য খুব সহজেই পরীক্ষার মুখে পড়ে। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সব কিছুর পেছনের আসল কারণটা জানার ক্ষমতা সবসময় আমাদের থাকে না। এবার আমরা আসছি আমাদের চতুর্থ পর্বে, জুলকারনাইনের গল্প। উৎস ও উপাদান থেকে আমরা জানতে পারি যে জুলকারনাইন ছিলেন চরম ক্ষমতাধর একজন রাজা। পৃথিবীতে তাকে দেয়া হয়েছিল অভাবনীয় কর্তৃত্ব। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো একজন শাসক কিভাবে তার ক্ষমতাকে দুর্বল মানুষের সুরক্ষায় এবং একদম ন্যায়সঙ্গত উপায়ে ব্যবহার করতে পারেন, এটি তার একটা দারুণ দৃষ্টান্ত। টেক্সটে বলা হয়েছে ইয়াজুজ এবং মাজুজ বা গগ ও ম্যাগাগের ধ্বংসযজ্ঞ থেকে নিরীহ মানুষদের বাঁচাতে তিনি এক বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন। তার সুবিশাল 3টি যাত্রার কথা এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমে তিনি অস্তগামী সূর্যের দিকে যাত্রা করে এক কালো কাদাযুক্ত জলাশয় পর্যন্ত পৌঁছান। এরপর তিনি যান উদীয়মান সূর্যের দিকে, এমন এক জনগোষ্ঠীর কাছে যাদের রোদের হাত থেকে বাঁচার কোনো আশ্রয় ছিল না। আর সবশেষে তিনি 2টি পাহাড়ের মধ্যবর্তী এক দুর্গম গিরিপথে পৌঁছান এবং সেখানেই সেই ঐতিহাসিক প্রাচীরটি নির্মাণ করেন। এই প্রতিটি যাত্রায় ক্ষমতা এবং প্রজ্ঞার সঠিক ব্যবহারের এক একটি চমৎকার উদাহরণ। আমরা আমাদের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, পর্ব 5, মূল বিষয়বস্তু ও শিক্ষা। এতক্ষণ আমরা যে 3টি ঐতিহাসিক রহস্যের সমাধান দেখলাম, সেগুলো আসলে এই সূরার সামগ্রিক বার্তার সাথে একদম এক সুতোয় গাঁথা। সূরার ৪৫ নম্বর আয়াতে খুব চমৎকার এবং শক্তিশালী একটা রূপক ব্যবহার করা হয়েছে। পার্থিব এই ক্ষণস্থায়ী জীবনটাকে এমন একটা উদ্ভিদের সাথে তুলনা করা হয়েছে যা বৃষ্টির পানিতে সতেজ হয়ে উঠে ঠিকই, কিন্তু খুব দ্রুতই শুকিয়ে যায় আর বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায়। জাগতিক আকর্ষণের অসারতা বোঝাতে এর চেয়ে দারুণ উদাহরণ আর কি হতে পারে? এখানে ৪৬ এবং ১০৩ থেকে ১০৫ নাম্বার আয়াতের উপর ভিত্তি করে চমৎকার একটা তুলনা টানা হয়েছে। একদিকে বলা হচ্ছে এই পার্থিব জীবন, অঢেউ সম্পদ আর সন্তান সন্ততি এসবই কেবল ক্ষণস্থায়ী অলঙ্কার। অন্যদিকে স্থায়ী সৎকর্মকে বলা হয়েছে স্রষ্টার কাছে পুরস্কার এবং চূড়ান্ত আশার জন্য সবচেয়ে উত্তম বিষয়। পাঠ্যটি এভাবেই বস্তুগত জগতের বিভ্রান্তি থেকে আমাদের খুব স্পষ্টভাবে সতর্ক করে দেয়। পুরো আলোচনার শেষে আসলে ভাবার মতো একটা দারুণ খোরাক থেকে যায়। বিশ্বাস, মানবীয় জ্ঞানের সীমাবদ্ধতা আর ক্ষমতার সঠিক ব্যবহার নিয়ে প্রাচীনকালের এই শিক্ষাগুলো আজকে এই আধুনিক যুগে এসে আমাদের আচরণকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে, একটু ভেবে দেখবেন। সূরা আল কাহাফের এই সুগঠিত পাঠ শুধু অতীতের কোনো গল্প নয়, বরং এটি মানব প্রকৃতির এক চিরন্তন দর্পণ। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের এই ঐতিহাসিক উৎসটি সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন সবাই।